তখন অধিকাংশ মানুষই হয়তো ঘুমে। হঠাৎই তীব্র ঝাঁকুনি, ছোটাছুটি আর আতঙ্ক। পুরান ঢাকায় ছুটির দিনের সকালের অভিজ্ঞতা এমন ছিল সবার। কেউ হয়তো নিরাপদ আশ্রয়ে গিয়ে বেঁচে গেছেন, তবে সবার সে সৌভাগ্য হয়নি। সারা দেশে ভূমিকম্পের প্রভাবে প্রাণ হারিয়েছেন 6 জন, আহত হয়েছেন শতাধিক। এই মুহূর্তে আমরা আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এখানে অর্ধ শতাধিক রোগী অলরেডি চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে কেউ মাথায় আঘাত পেয়ে, কেউ পায়ে আঘাত পেয়ে, কারো পা ভেঙেছে। আমরা কয়েকজন আত্মীয়র সঙ্গে স্বজনদের সঙ্গে আলাপ করেছি। তারা যেটা বলছেন যে অনেকে রাস্তায় হাঁটছিল, পাশের বিল্ডিং থেকে কোনো অংশ খসে পড়েছে, কেউ ঘরের ভিতরে শুয়েছিল, টিনের চাল ভেঙে গেছে এবং কয়েকজন অবস্থা আমরা দেখলাম বেশ গুরুতর মাথায় আঘাত পেয়েছে এবং চিকিৎসা তাদের চলছে। প্রচুর রোগী, প্রচুর সাংবাদিক এখানে বেশ ঝক্কি পোহাতে হচ্ছে, এর মধ্যেও তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। জরুরি বিভাগের সামনে দাঁড়ালেই বোঝা যাচ্ছে বড় এক দুর্যোগের মধ্যে দিয়ে গেছে ঢাকা। চিকিৎসকরা জানিয়েছেন মাথায় আঘাত পেয়ে চিকিৎসা নিতে গেছেন অন্তত 12 জন। অর্থোপেডিক্সে এই সংখ্যা 34 আর ক্যাজুয়ালিটি বিভাগে শুক্রবার বিকেল পর্যন্ত অর্ধ শতাধিক মানুষ ভূমিকম্পে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। বাজারে গিয়ে যাওয়ার পরে দিই ওই হলটা ভাঙে গিয়া উল্টো করছি, উল্টো করা নিয়ে দাম করে আছে গা, ছেলের জ্ঞান নেই, মানে আর কি আউট বেশি করতেছে, ছেলের করে গেছে তো মাথার মধ্যে আঘাত করছে, দামের আঘাত করছে। হঠাৎ করে পাশের বিল্ডিং 6তলা বিল্ডিং এর ছাদ থেকে কানিজ ভেঙে পড়ছে, পুরা মানে মাথা প্রচন্ড ইনজুরি হয়েছে, বুকে ব্যথা পাইছে, পায়ে ব্যথা পাইছে। মিটফোর্ড হাসপাতালের চিত্রও ছিল একই রকম। হতাহতদের স্বজনদের হাজারিতে ভারী হয়ে উঠেছিল চারপাশ। আল্লাহ, এই মুহূর্তে আছি ঢাকার মিটফোর্ড হাসপাতালের মর্গের সামনে। আমরা এখানে এসে জানতে পেরেছিলাম, আনুষ্ঠানিক তথ্য না, আনুষ্ঠানিক তথ্য সেটা হচ্ছে 3 জন নিহত এবং 17 জন আহত হয়েছে। সে 3 জন নিহত কিন্তু এই মর্গে রাখা আছে এবং তাদের 2 জনের স্বজনকে আমরা পেয়েছি, হাজারি করছিল। আজকে সকালবেলা ঘুম থেকে ওটা বলছে আম্মু গরু মাংস দিয়ে ভাত খাবো। মাংস কিনতে গেছে, মাংস কেনার পরে এই কাহিনীটা ঘটছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা মিটফোর্ড হাসপাতাল নামে পরিচিত, সেটার সামনে একটু মনে করে দিতে চাই, আজকে সকাল 10:38 ঢাকা সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুসারে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.5, আর বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এটা 5.7। মাত্রা যাই হোক না কেন, নিঃসন্দেহে এটা অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প ছিল এবং এর প্রভাব আমরা সারাদিন ব্যাপী দেখতে পাচ্ছি। এর আগে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম, সেখানে আমরা অর্ধ শতাধিক আহতের কথা জানতে পেরেছিলাম। এরপরে আমরা আসি মিটফোর্ড হাসপাতালে, যেখানে এখন পর্যন্ত আমরা 22 জন আহত এবং 3 জন নিহতের কথা জানতে পেরেছি।